এখানে কি শুধু সমুদ্র না, বরং এখানে রয়েছে ছবির মতন এক টুকরো গ্রামও। যাবেন নাকি সেই গ্রাম ঘুরে দেখতে? সেখানে না হয় থেকে আসবেন 2-4 দিন। গোয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রে ঘেরা একটি রাজ্য, যার যেদিকে তাকাবে সেদিকেই সমুদ্র। পাড় দিয়ে সারি সারি দাঁড়িয়ে রয়েছে নারকেল গাছ, আর সেই সঙ্গে স্বল্প বসনা নারী এবং বিচে বসে থাকা বিদেশিনী। জীবনে একবার হলেও গোয়া ভ্রমণ কিন্তু সকলেরই স্বপ্ন থাকে, বন্ধুদের সঙ্গে কিংবা কাছের মানুষের হাত ধরে একবার হলেও সকলে গোয়া যেতে চান। তবে জানেন কি এই গোয়াতেই রয়েছে শান্ত স্নিগ্ধ একটি গ্রাম। সেখানে গেলে আপনার মনেই হবে না যে আপনি গোয়ার মতো সমুদ্র রাজ্যে রয়েছেন। আসুন আজ আপনাদের নিয়ে যাই গোয়ার বিশেষ কিছু গ্রামে। সালিগাঁও পর্তুগিজ ঔপনিবেশিকতার সাক্ষ্য বহন করে চলা দুধ সাদা মায়ে দেউস গির্জা পাবেন এখানে। কালো পিচ রাস্তার দুধারে নারকেল গাছ সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। পানাজি থেকে 10 কিলোমিটার দূরে এই গ্রামে বাইক বা স্কুটি চালিয়ে আরাম পাবেন আপনি। পর্তুগিজ বাড়ি যেমন সেখানে দেখতে পাবেন, সেই সঙ্গে চাক্ষুষ করতে পারবেন পর্তুগিজদের ব্যবহৃত আসবাবপত্র। সব মিলিয়ে সেখানেই থেকে যেতে চাইবে আপনার মন। আলটোনা গোয়ার বারদেজ তালুকে রয়েছে এই ছবির মতো সুন্দর গ্রাম, যেখানে রয়েছে 1596 সালে মাপুসা নদীর ধারে তৈরি হওয়া সেন্ট টমাস গির্জা। গ্রামের এই শান্ত পরিবেশে আপনি ঘুরে নিতে পারবেন কোরজুয়েম ফোর্ট, আলটোনা কোরজুয়েম সেতু। চাইলে একটা বাইক ভাড়া নিয়ে সঙ্গীকে সাথে নিয়ে চট করে ঘুরে আসতে পারেন গোয়ার এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রাম থেকে। চান্দার গোয়ায় গেলে অবশ্যই এই গ্রামটি কিন্তু একবার ঘুরে আসতে ভুলবেন না। সম্ভব হলে ট্যুর প্ল্যানে শেষে রাখুন এই গ্রাম। গোটা গোয়া ঘুরে যতটা না মজা পাবেন, তার থেকে বেশি আনন্দ পাবেন এই গ্রামে ঘুরে। এখানে গেলে বেশ কিছু পুরনো বাড়ি দেখতে পাবেন আপনি, যার মধ্যে রয়েছে ব্রাগানজা বাড়ি, ফার্নান্ডেজ হাউস, এমনকি বৌদ্ধ পাহাড়ও। সব মিলিয়ে আপনার মনের মণিকোঠায় একটা সুন্দর জায়গা করে নিতে পারবে এই ছোট্ট গ্রামটি। তাই একবার হলেও এই গ্রামে ঘুরতে যাওয়ার জন্য অনুরোধ রইল। আপনার কি ইতিমধ্যেই ঘোরা হয়েছে এই জায়গাগুলি? জানাতে ভুলবেন না কমেন্ট করে। ফেরো রিপোর্ট, টক টু টাইম।